আজকে আমরা একটা বেশ অন্যরকম অভিজ্ঞতা নিয়ে কথা বলবো। মানে একটা ইউটিউব ভিডিওতে একজন তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানিয়েছেন, বেশ ভয়ের। হ্যাঁ, শুনেছি ঘটনাটা। রাজস্থানের গঙ্গাপুরে, তাই তো? এক পরিবারের সাথে ঘটেছিল। ঠিক। তো ভদ্রলোক তার পরিবার আর দুই বন্ধুকে নিয়ে রাজস্থানের গঙ্গাপুরে ঘুরতে গেছিলেন, আর সেখানে গিয়েই এক ভীতিজনক ঘটনার মধ্যে পড়েন তারা। চলুন একটু গভীরে যাই ব্যাপারটার। নিশ্চয়ই। এই ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো অনেক সময় আমাদের চেনা জগতের ধারণাকে একটু নাড়িয়ে দেয়, তাই না? একদম। একটা সাধারণ বেড়াতে যাওয়া কি করে যে এমন ভয়ের রাতে পাল্টে গেল সেটাই দেখার। শুধু ঘটনাগুলো শুনব না, তার পেছনের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করব। হুম। তো ঘটনাটা হচ্ছে রাজস্থানের গঙ্গাপুরের। বর্ষাকাল ছিল তখন। বর্ষাকাল, আচ্ছা। হ্যাঁ, রাত প্রায় ৮টা-৯টা হবে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ওরা যখন পৌঁছলেন দেখলেন থাকার জায়গা পাওয়া খুব মুশকিল। ও, সব ধর্মশালা ভর্তি? হ্যাঁ, প্রায় সবই ভর্তি ছিল। অনেক খোঁজাখুঁজির পর গ্রামের একদম এক প্রান্তে একটা পুরনো ধর্মশালা পেলেন। পুরনো? বেশ ভাঙাচোরা টাইপের? হ্যাঁ, টিনের ছাদ দেওয়া একটা পুরনো বাড়ি। বিদ্যুৎও ছিল না। বিদ্যুৎ ছিল না? তাহলে তো লণ্ঠন বা ওই জাতীয় কিছু? ঠিক তাই, লণ্ঠনের আলোতেই কাজ চালাতে হচ্ছিল। এমনিতেই একটা গা ছমছমে পরিবেশ, তাই না? তো বটেই। এই রকম পরিবেশে মনটা একটু অন্যরকম হয়েই থাকে। তো বর্ণনাকারী আর তার দুই বন্ধু অক্ষয় আর ঋত্বিক ওরা একটা ছোট ঘরে থাকল, আর বাকি পরিবার অন্য একটা ঘরে। এখান থেকেই ঘটনা শুরু। আচ্ছা, কি হলো তারপর? রাত তখন বেশ গভীর, ধরুন গিয়ে প্রায় ৩টে বাজে। হঠাৎ ওদের দরজায় টোকা দেওয়ার শব্দ। রাত ৩টের সময় কে টোকা দেবে? সেটাই তো। ঋত্বিক দরজা খুলে দেখে কেউ নেই, ফাঁকা। অদ্ভুত তো। কিছুক্ষণ পর আবার টোকা, একই রকম শব্দ। এবার অক্ষয় গিয়ে দেখল এবারও কেউ নেই? না, কেউ কোথাও নেই। তখন ওদের মনে ভয় হচ্ছে, আবার ভাবছে কেউ মজা করছে না তো। হতেই পারে, বন্ধুরা মিলে গেলে এরকম হয়। তো ওরা ঠিক করল এবার একসাথে দরজা খুলবে। যেই না দরজা খুলেছে, দেখে আবছা সাদা মতন কি একটা যেন চোখের সামনে থেকে সরে গেল, মিলিয়ে গেল। সাদা মতন কিছু, অবয়ব? হ্যাঁ, ঠিক অবয়ব কিনা বোঝা যায়নি, কিন্তু কিছু একটা সাদা খুব দ্রুত মিলিয়ে গেল। এখানেই কিন্তু আমার মনে হয় ব্যাপারটা সিরিয়াস হয়ে গেল। এরপর ওরা ধর্মশালার মাঝখানে যে উঠোনটা থাকে, চক, সেদিকে তাকিয়ে যা দেখল সেটা আরও ভয়ের। কি দেখল? দেখল সাদা কাপড়ে ঢাকা এক মহিলা, একটা মূর্তি যেন, মাঝরাতে ওই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কি করছে? মনে হচ্ছিল যেন গাছপালায় জল দিচ্ছেন। বৃষ্টির মধ্যে জল দিচ্ছে? এটা তো খুবই অদ্ভুত। এতটাই অদ্ভুত যে ওরা বিশ্বাস করতে পারছিল না। আবার ভালো করে তাকালো, কিন্তু কেউ নেই, মহিলা উধাও। উধাও চোখের ভুল নয়? তিনজনেই দেখেছে বলছে। স্বাভাবিকভাবেই খুব ভয় পেয়ে গেল, দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তারপর? আতঙ্কে সোজা খাটে লাফিয়ে পড়ল তিনজন। কিন্তু খাটটা ছিল পুরনো, দুর্বল। তিনজনের ভারে গদি সমেত ভেঙে নিচে। ও বাবা, আরও বিপদ। হ্যাঁ, এরই মধ্যে এক বন্ধু ঋত্বিক, তার ওয়াশরুমে যাওয়া দরকার, আচ্ছা। কিন্তু বাইরে যেতে তো ভয় পাচ্ছে। সে তো পাবেই, ওই ঘটনার পর কে আর বাইরে যাবে? তো বাকি দুজন বন্ধু মিলে তাকে একরকম ধরে কাঁধে তুলে জানলার বাইরে কাজ সারানোর ব্যবস্থা করল। ভাবা যায়? সাংঘাতিক, কি অবস্থা! কিন্তু কিন্তু সেই সময়েই ঋত্বিক জানলার ঠিক নিচে তাকিয়ে দেখে। কি দেখে? আবার সেই মহিলা। হ্যাঁ? হ্যাঁ, সেই সাদা পোশাকের মহিলা স্থির চোখে ওর দিকে তাকিয়ে আছে। বলেন কি, জানলার নিচে? একদম। ঋত্বিক তো ভয়ে আর ব্যালেন্স রাখতে পারেনি, ধুম করে ঘরের ভেতরে পড়ে গেল, আর চারিদিকে প্রস্রাব ছড়িয়ে একাকার। ভয়ঙ্কর, ভয়ঙ্কর অভিজ্ঞতা। এখানেই শেষ না। এরপর ওরা দেখল খাটের নিচে যে গদিটা পড়ে গেছিল ভেঙে, সেটা যেন নিজে থেকেই কোনো সাহায্য ছাড়াই আবার খাটের ওপর উঠে গেল। নিজে থেকে? এটা কি করে সম্ভব? এটা কি ওরা ঠিক দেখেছে, নাকি আতঙ্কে চোখের ভুল? বলা মুশকিল, কিন্তু বর্ণনাকারী এটাই বলছেন। ঠিক সেই সময়ই আবার দরজায় টোকা। আবার? এবার কে? এবার বাবার গলা। বাবা টর্চ জেলে ঘরে ঢুকে দেখেন তিনজনের মুখ ভয়ে ফ্যাকাশে, একেবারে আতঙ্কিত অবস্থা। বাবা বুঝতে পারলেন কিছু একটা হয়েছে? হ্যাঁ, আর প্রায় একই সময় পাশের ঘর থেকে
মানে পরিবারের বাকিরা যেখানে ছিল সেখান থেকেও চিৎকার শোনা যেতে লাগল। সে কি, ওদিকেও? শুধু তাই না, ওদের নিজেদের ঘরের বাইরেও নানা রকম অদ্ভুত আওয়াজ আসতে শুরু করল। গোঙানির শব্দ, ফিসফিস কথা, মহিলার গলার স্বর, সব মিলিয়ে যেন এক নারকীয় পরিবেশ। ভাবা যায় না। আচ্ছা, তারপর এই পরিস্থিতিতে ওরা কি করল? মা তখন খুব ভয় পেয়ে গেছিলেন। উনি ইউটিউবে হনুমান চালিসা চালাতে চেষ্টা করলেন। হ্যাঁ, এই পরিস্থিতিতে এটাই মনে আসে। কিন্তু চলল না। ওই রকম একটা জায়গায় নেটওয়ার্ক ছিল না, চলল না। তখন বাবা নিজেই খুব জোরে জোরে হনুমান চালিসা পাঠ করতে শুরু করলেন। বাবা শুরু করলেন। হ্যাঁ, আর বাবার দেখা দেখি বাকি সবাইও তার সাথে গলা মেলালো। আর আশ্চর্যের ব্যাপার কি জানেন? কি? যেই না ওরা চালিসা পাঠ শুরু করেছে, বাইরের ওইসব অদ্ভুত আওয়াজগুলো ধীরে ধীরে কমে আসতে শুরু করল। কমে এলো। হ্যাঁ, আস্তে আস্তে কমতে কমতে একসময় একদম থেমে গেল। সব চুপচাপ। বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার এগুলো। কেউ বলবেন ভক্তির জোর, কেউ হয়তো অন্য ব্যাখ্যা খুঁজবেন। কিন্তু শব্দগুলো যে থেমে গেল, এটাই ঘটনা। একদম। তারপর রাতটা কোনো মতে কাটালো ওরা, ভোর হতেই আর এক মুহূর্ত দাঁড়ায়নি। স্বাভাবিক। জিনিসপত্র কোনো মতে গুছিয়ে কাউকে কিছু না বলে প্রায় পালিয়েই চলে এলো ওখান থেকে। পালানোই তো উচিত এমন পরিস্থিতিতে। যাওয়ার আগে বর্ণনাকারী শেষবারের মতো একবার ওই উঠোনটার দিকে তাকিয়েছিল। হ্যাঁ। কিছু দেখল? না। দেখল যে জায়গাটা একদম ফাঁকা। সেখানে এমন কোনো গাছপালা বা অন্য কিছু ছিলই না যেখানে দাঁড়িয়ে কেউ রকমভাবে জল দিতে পারে। কিচ্ছু না, পুরো ফাঁকা। ঠিক। তাহলে ওই মহিলাকে কোথায় দেখল? আর ওই জল দেওয়ার দৃশ্য, এটা কি পুরোটাই মনের ভুল ছিল? ওই পরিবেশ, অন্ধকার, ভয় সব মিলিয়ে একটা বিভ্রম? সেটাই তো প্রশ্ন। নাকি সত্যিই সেখানে এমন কোনো ব্যাখ্যাতীত কিছুর উপস্থিতি ছিল? চরম পরিস্থিতিতে মানুষের মন কি দেখে, কি ভাবে, তার ওপর কতটা নির্ভর করা যায়, সেটাও একটা বড় প্রশ্ন। সত্যি, অভিজ্ঞতাটা শুনলে গায়ে কাটা দেয়। এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের সাধারণ যুক্তির বাইরে, আর অনেক প্রশ্ন রেখে যায় মনে। আমরাও না হয় শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। বলুন। যদি জীবনে কখনো এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় যেখানে কোনটা বাস্তব আর কোনটা বিভ্রম বোঝাও মুশকিল হয়ে যায়, তখন বিশ্বাস আর অবিশ্বাসের সীমারেখাটা ঠিক কোথায় টানা উচিত বলে মনে হয়? নিজের বিচার বুদ্ধির ওপর কতটা ভরসা করা যায় সেই চরম মুহূর্তে? ভেবে দেখার মতো প্রশ্ন।